আইসা 2 মিনিট নামাজ দেরি হইলেই ব্যথা। আমি মন্ত্রীর বাড়িতে যাচ্ছি, বলি কি বলি না, এটা আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছিলাম। এর চেয়ে বড় কপালওয়ালা কে হতে পারে, যে এর চেয়ে বড় দামি ব্যক্তি কে হতে পারে, সে বলে বেটা জানিস আমি কোত্থেকে আসছি, আমি তো আল্লাহর ঘর থেকে আসছি। তো আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আমাদের উপর রহমত করেছেন, বলে আলহামদুলিল্লাহ। কোন ঘরে পাঠাইছেন? আল্লাহর ঘরে। কোন ঘরে? আল্লাহর ঘরে। আল্লাহ চাইতেছেন আল্লাহর ঘরে এসে আল্লাহর কথা শোনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বিষয়বস্তু বাংলাদেশের সময় কমে গেছে, 15 মিনিট আমি কি বলবো, আমি একটা নতুন আয়াত পড়েছি, আয়াতের তর্জমা করে শেষ করে দেব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির আগে আদম আলাইহিস সালামের জন্মের আগে, মানে আমাদের সময়ের নূহ সৃষ্টির আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করছিলেন যে ফেরেশতা আমি কি মানুষ বানাবো না বানাবো না। এই বিষয়ে পরামর্শ আল্লাহ কার সাথে করেছিলেন? ফেরেশতাদের সাথে। আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, ফেরেশতা আমি না এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর খলিফা বানাবো। আর বড় করে সুবহানাল্লাহ, কি বানাবো? খলিফা। আওয়াজ থেকে কি বানাবো? খলিফা। আল্লাহ বললেন যে আমি না এই মানুষকে আমি আল্লাহর খলিফা বানাবো। খলিফা এর মানে কি? হোয়াট ইজ খলিফা? খলিফা অর্থ কি? খলিফা যদি সহজ সরল বাংলা অনুবাদ করেন তবে পাবেন খলিফা মানে প্রতিনিধি। খলিফা মানে প্রতিনিধির পাওয়ার তেমন হয়, প্রতিনিধি যার প্রতিনিধি হয় তিনি যেমন পাওয়ার ওয়ালা হয়, তার প্রতিনিধি তেমন পাওয়ার ওয়ালা। আমি কি বুঝাতে পারতেছি? কেউ দেখেন দাঁড়িয়ে বলে যে এই আমাকে চেনো, ওই কে তুমি? না আমি মেম্বারের প্রতিনিধি। তো মেম্বার যেমন তার মেধাবী, প্রতিনিধিও তেমন। আর মেম্বারের পাওয়ার যেমন তার প্রতিনিধির পাওয়ার তেমন হবে না। আল্লাহ এর আমার কথা বুঝতে দেন নাকি আপনার? মেম্বার যেমন পাওয়ারফুল তার প্রতিনিধি তেমন হবে না। কেউ যদি এসে বলে বেটা আমি তো চেয়ারম্যানের প্রতিনিধি, তো চেয়ারম্যান যেমন পাওয়ারফুল তার প্রতিনিধিও তেমন কম না, সবাই বেশি নাই তেমন। কেউ যদি বলে যে আমি এমপি সাহেবের প্রতিনিধি, তো প্রতিনিধির পাওয়ার বেশি বাইরে কেন? এমপির পাওয়ার বেশি, তোমার প্রতিনিধির পাওয়ার বেশি। কেউ যদি বলে আমাকে চেনো নাকি, আমি তো রাষ্ট্রপতির প্রতিনিধি, পাওয়ার বেশি কি বাইরে কেন? যার প্রতিনিধি তার পাওয়ার বেশি, সুতরাং তার প্রতিনিধির পাওয়ার কথা কি বুঝাইতে পারতেছি? আল্লাহ বললেন ও ফেরেশতারা শোনো, এই ধরিত্রীর বুকে আমি আল্লাহর নিজের প্রতিনিধি বানাবো। খলিফা বানাবো কাকে? কাকে? কই মানুষকে। এই মানুষকে। এর মানে মানুষ যখন আল্লাহর প্রতিনিধি হয়ে গেল, এর মানে গোটা সৃষ্টি জগৎ হবে মানুষের খাদেম। সবাই খাদেম হবে, মানে কর্মী হবে। নেতাকে আরে মানুষ বলেন নেতাকে, খলিফা মানে প্রতিনিধি, প্রতিনিধিত্বশীল হবে। তো আল্লাহর প্রতিনিধি গোটা সৃষ্টি জগতের, এর মানে পুরা দুনিয়ার মাঝে মানুষ হবে সৃষ্টি জগতের নেতা। মানুষের জন্য আল্লাহ আসমান বানাবেন,
বের করে দেয়। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা এই জমির উপর সবকিছু আমি শুধু তোমার জন্য বানিয়েছি। আলহামদুলিল্লাহ। সব খাদেম, সব কি খাদেম কার? মানুষের 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 খাদেম আল্লাহ বানিয়েছেন সবকিছুকে, সবকিছুকে আল্লাহ মানুষের খাদেম বানিয়েছেন। আর এমন কি আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করে। আমিন। বলতে করছি এমন মন খারাপ করে আমি বলতে করছি হাসিনা আবার আল্লাহ দেন এই ঠিক মতো আমিন করে এগুলো তো বন্ধই করা দরকার। বন্ধ করে তো আমিন করে মন খারাপ করে এত ভালো তো আমি আমিন তো মন খারাপ করে আল্লাহ সবাইকে জান্নাত নসিব করে। আল্লাহ সবাইকে জান্নাত নসিব করে। তো জান্নাতে যাওয়ার পরে দেখবেন একজন ডান দিকে একজন বাম দিকে একজন সামনে একজন পেছনে খালি খাড়ে আছে, একজন কেউ স্যার হুজুর সলাপ কি খাবেন কোথায় যাবেন বলতে থাকবে, তাকায় দেখবে ওরা সব ফেরেশতা। এসব কি ফেরেশতা? মানুষের খাবে। বলেন ফেরেশতা কাকে খাবে? নেতা কি? নেতা মানুষ, নেতা মানুষ, নেতা সব তার কর্মী। এমনকি দেখেন না এত বড় হাতি, বিশাল বড় হাতি নিজেকে থাবা মারে আমা করে সে আপনারা দেবো না, ঠিক না? কিন্তু আল্লাহ কেমন খাদেম বানিয়েছেন? ছোট্ট একটা নেবেদারি মানুষ হাতির কান্দে বাড়ি মারে, হাতি চলে আবার বাড়ি মারে ফেলে না। এর মানে বিশাল বকুয়ানা হাতি নেতা না, নেতা মানুষ। আমাদের দেশের ছোট্ট নেতা কয় বেটা আমার সিনস, আমি তো ইউনিয়নের নেতা, আমি ওয়ার্ডের নেতা, আমি এক ছোট্ট বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশের নেতা, আমি একটা পৃথিবীর এবং ছোট্ট গ্রহের নেতা। আল্লাহ বলে কে বলে বান্দা তুমি ছোট্ট ওয়ার্ড নয়, ছোট্ট ইউনিয়ন নয়, ছোট্ট এক বাংলাদেশ নয়, ছোট্ট এক গ্রহ পৃথিবী নয়, বান্দা আমি তোমাকে গোটা সৃষ্টি জগতের নেতা বানিয়ে দিয়েছি। আল্লাহ বললেন যে ফেরেশতা আমি না এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর প্রতিনিধি খলিফা বানাবো, খলিফা নেতা বানাবো, নেতা। আচ্ছা এখন দেখেন নেতা হওয়ার কিন্তু সব সময় আছে। আমাদের দেখলে একটু চেয়ার ছেড়ে দেবো, সারাসছে রাস্তা পরিষ্কার করে দিবে, এটা একটা ভাব। এরকম নেতা নেতা কিন্তু সবাই হতে চায়, কেউ বেশি চায় কেউ কম চায়, কিন্তু নেতা হতে সবাই চায়। যেমন ইজ্জত করে সম্মান করে নেতা মানবে, এটা সবাই চায়। তো নেতা হওয়ার জন্য এটা খুব ন্যাচারাল, একদম প্রাকৃতিক, এক আবহমান কান্তনে একটা সিস্টেম আছে। যে সিস্টেম কি? আমি যদি নতুন নেতা হইতে চাই তো আমি বলবো যে আগের নেতা যে আসছিল না ওটা বেশি ভালো না, আমি খুব ভালো মানুষ। নেতা হওয়ার জন্য একটা থিওরি হচ্ছে আগের জনের বদনাম করা আর নিজে একটু প্রশংসা করা। বুঝতে পারবেন? উদাহরণ দিই, কথা কথা আপনাদের এই কলিমপুর ইউনিয়নে আগে একটা চেয়ারম্যান ছিল, আর আমি বলতেছি আমি চেয়ারম্যান খাবো। আপনি বলতে হুজুর আপনার ভোট দেবো কেন? তো আমার স্বাভাবিকভাবে বলতে হবে আমার কেন ভোট দেবেন জানেন? আগের চেয়ারম্যান খালি গল্প করতো। বুঝতে পারেন? উদাহরণ হিসেবে যে আগের চেয়ারম্যান খালি বিধবার বাবা মা লোক আসলে দিল না, আর আমি বিশ্বাস খুব ভালো মানুষ, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। বুঝতে পারি না? তো নেতা হওয়ার জন্য একটা সিম্পলি থিওরি হচ্ছে প্রতিপক্ষের আরেকজনের বদনাম করা, নিজের একটু প্রশংসা করা, নিজের একটু এমন করে বোঝার সময় কম। আল্লাহ বললেন ফেরেশতা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষকে নেতা বানাবো, এদেরকে আমি খলিফা বানাবো, খলিফা এরা রাষ্ট্রপ্রধান হবে, এরা সেনাপ্রধান হবে, এরা পাওয়ারফুল হবে, আর তোমার সবাই হবে খাদেম আর মখদুম হবে মানুষ। তো ফেরেশতাদের অন্তরে একটু শখ থাকছে যে আল্লাহ মানুষের নেতা বানাইবো আর আমরা একটু করো, আল্লাহ যদি আমাকে একটু বানাইতো, একটু মনে শখ আসছে, মুখে না কইলা সিস্টেম করছে। কি সিস্টেম? আল্লাহ মানুষের নেতা বানাইবেন, আতাজা আলু ফিহা, কি শব্দ দেখেন ফেরেশতা? ফেরেশতা ভাই আতাজা আলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনি মানুষের নেতা বানাইবেন, এরা না মারামারি করবে, এরা গিলাগিলি করবে, এরা হানাহানি করবে, এরা রক্তপাত করবে, এরা খুন করবে, খুন, এরা হত্যা করবে, এরা রাহাজানি করবে, এরা দেশের রাজত্ব কায়েম করবে, এরা মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর নিরীহ মানুষকে আয়না ঘরে বন্দী করে রাখবে।
প্রশংসা করি, আপনার জিকির করি তো অনুকত্তে সুরাক। আল্লাহ আমরা আপনার পবিত্রতা বর্ণনা